নমস্কার বন্ধুরা, আজকে আমি তোমাদের সঙ্গে শেয়ার করব দই মাগুরের রেসিপি। এখানে আমি বড় সাইজের মাগুর মাছ নিয়ে নিলাম। এবার ভালো করে ধুয়ে নেব। প্রথমে লবণ দিয়ে ভালো করে রগড়ে নেব। 1 চামচ লবণ দিয়ে দিলাম, দিয়ে এবার ভালো করে রগড়ে নেব মাছটাকে লবণ দিয়ে। তারপরে জলে ভালো করে ধুয়ে নেব। এবার জলে ভালো করে ধুয়ে মাছটা তুলে নেব। মাছটা ফ্রেশ করে ধুয়ে নিলাম। এরপরে লবণ দিয়ে দিলাম পরিমাণ মতো, আর হলুদ দিয়ে দিলাম, দিয়ে মাছটা মেখে নেব। আমি চামচের সাহায্যে মাছটা মেখে নিলাম। এরপরে একটা কড়াই বসিয়ে দেব। কড়াইয়ে সর্ষের তেল দিয়ে দিলাম, দিয়ে তেলটা দেখো গরম হয়ে গেছে। এবারে মাছগুলোকে ছেড়ে দেব। মাগুর মাছ কিন্তু খুব ফোটে, তার জন্য একটা টিপস আছে, তোমরা যদি ব্যবহার করতে পারো করবে। লবণ হলুদের সঙ্গে কিছুক্ষণ সর্ষের তেল মাখিয়ে রাখবে মাছের সঙ্গে। 10 মিনিট মেখে রাখলেই সেই মাছটা আর ফুটবে না। এই টিপসটা তোমরা ব্যবহার করতে পারো। সব মাছ এইভাবে ভেজে নেব। ভেজে নিয়ে তুলে নেব। আমি একটু মাছটা কড়া করেই ভাজলাম, যেহেতু আমার ছেলে মেয়েরা নরম মাছ খেতে চায় না, যার জন্য একটু মাছটা কড়া করেই ভাজলাম। এবার মাছ ভাজার তেলে দিয়ে দেব শুকনো লঙ্কা, তেজপাতা, জিরে আর এলাচ, দিয়ে ততক্ষণে আমি দইটা ফেটিয়ে রাখবো। দিয়ে দিলাম লবণ, আর দিয়ে দেবো গোলমরিচ গুঁড়ো, দিয়ে ভালো করে ফেটিয়ে রাখবো। তারপরে মাছ ভাজার তেলেই আমি দিয়ে দেব ফোড়নে। এবার পেঁয়াজ আলু একসঙ্গে ভেজে নেব। কিছুক্ষণ নেড়ে চেড়ে তারপরে আমি লবণটা দেব। স্বাদ মতো লবণ দিয়ে দিলাম, আর স্বাদ মতো হলুদ দিয়ে ভালো করে ভেজে নেব। পেঁয়াজ আলুটা লাল করে ভেজে নেওয়ার পরে মশলাটা দেব। দেখো অনেকটা লাল হয়ে গেছে। এবারে মশলা দিয়ে দেবো আদা, জিরে, লঙ্কা বাটা। এবার ভালো করে কষে নেব। এই দই মাগুরটা কিন্তু তোমরা রান্না করে খেতে পারো, খুব আনকমন একটা রেসিপি, খেতেও খুব টেস্টি জিনিস খাবারটা। এবারে দই দিয়ে দিলাম। দেখো কষতে কষতে যখন তেল বেরিয়ে যাবে তারপরে দইটা দিতে হবে। দইটা দিয়ে আবার একটু ভালো করে কষে নেব। দেখো কষতে কষতে তেল ছেড়ে গেছে। এবার দেখো অনেকটা ভালোভাবে কষানো হয়ে গেছে। এবার পরিমাণ মতো জল দেব। তোমরা যদি পাতলা ঝোল খেতে চাও তাও সেভাবে জল দেবে। আমি যেমন আজকে পাতলা ঝোল করব না, আজকে গায়ে লাগা ঝোলটাই করব, সেই পরিমাণে আমি জল দিলাম, যেহেতু মাছটা সেদ্ধ হবে। মাগুর মাছ একটু ভালো করে সেদ্ধ হতে হয়, যেন নরম হয় মাছটা, তাহলে খেতে বেশি ভালো লাগে, যার জন্য আমি আগেই মাছটা ছেড়ে দিলাম। এবার ভালোভাবে ফুটিয়ে নেব। দেখো ঝোলটা ফুটতে ফুটতে অনেকটা কমে আসবে। দেখো অনেকটা কমে গেছে। এভাবে আমি নামিয়ে নেব। আমি এখানে গরম মশলা দেবো না, যেহেতু আমি গোটা এলাচ প্রথমেই ফোড়নে দিয়ে দিয়েছিলাম। যদি ভালো লেগে থাকে লাইক, কমেন্ট, শেয়ার করবে। নতুন হলে চ্যানেলটা সাবস্ক্রাইব